এক লোক মান্নত করছে শয়তানের এক বেলা খানা খাওয়াবে। যদি এই কাজটা যদি হয়, অর্থাৎ একটা ছেলে যদি আল্লাহ দান করে, আমি শয়তানের এক বেলা খানা খাওয়াবো। মান্নত করছে কি এক বেলা খানা খাওয়াইবে কারে? এই ধরে কই দেবে কারে খাইবে? শয়তানের খানা খাওয়াইবে এক বেলা যদি পুত্র সন্তান হয়। ভাইরা আমার, সন্তান তো দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছেন। এখন ওই ব্যক্তি মান্যত আদায় করবে কিভাবে? শয়তান তো দেখা যায় না, শয়তানের এক বেলা খানা খাওয়াবে। সন্তান হয়েছে, শয়তান খুঁজতে খুঁজতে যাইয়ে দেখে এক মসজিদের ইমাম সাহেব নামাজ পড়িয়ে বাইরে, নামাজ পড়ে বের হয়েছে। জিজ্ঞাসা করে, হুজুর, বুজুর্গ, আমি তো মান্যত করছি আমার যদি একটা ছেলে হয় শয়তানের এক বেলা খানা খাওয়াবো। এখন আমি শয়তান তো খুঁজতেছি পাই না, আপনি একটু শয়তানের ঠিকানা বলে দেন। ইমাম সাহেব হুজুর বড় জবরদস্ত মুফতি, তিনি বলতেছেন এত সহজ জিনিস। নামাজ পড়ার জন্য যদি পানি পাওয়া না যায়, তায়াম্মুম করে ওযু করা যায়, তাই না? পানি যদি পাওয়া না যায় তাহলে তায়াম্মুম করিয়া নামাজ পড়া যায়। হুজুর, হুজুর গো, তাহলে আমি কি করব? তুমি করবা হলো, শয়তান তো দেখা যায় না, পাওয়া যাবে না, তবে শয়তানের 10 জন দোস্ত আছে। ওই 10 জন দোস্তের মধ্যে যাকে তোমার পছন্দ হয় তাকে এক বেলা খানা খাওয়াইয়া দিলে তোমার মান্যত আদায় হয়ে যাবে। শুনবেন 10 জন। 1 নম্বরে হল অত্যাচারী শাসক। 2 নম্বরের দোস্ত হলো অহংকারী মানুষ, যে নিজেকে বড় মনে করে, আনা খয়রুম মিনহু, আমি আদম থেকে বড়। 3 নম্বরে হারাম উপার্জনের ব্যক্তি, হারাম উপার্জন করছে। 4 নম্বরে ওই আলেম, যে আলেম জালেম শাসকের কথায় ওঠে বসে, জালেমের কথায় ওঠে বসে। 5 নম্বরে অসৎ ব্যবসায়ী, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, শয়তানের দোস্ত। 6 নম্বরে হিংসুক, মানুষকে ছোট নজরে দেখে, উনি নিজেই বড়, আর কেউ ওনার মতো হইতে পারছে। 7 নম্বরে সুদ খানেওয়ালা, সুদের ভিতরে 70টা গুনাহ, তার ভিতরে ছোট্ট গুনাহ হলো আপন মায়ের সঙ্গে জেনা করা, এ হলো শয়তানের দোস্ত। 7। 8 নম্বরে কৃপণ, কৃপণ কিন্তু জান্নাতে যাবে না। কৃপণী করিয়া মাদ্রাসায় দান করেন না, সন্তান দিকে ভালো খাওয়ান না, টাকা খালি ব্যাংকে রাখেন, ওই আমি খাইয়ে দেখতে পারবেন মোটেও না। 9 নম্বরে মদখোর, মদ খায় যারা, ফেন্সিডিল, আরো যেন কি আছে এইসব। 10 নম্বরে দুনিয়ার লোভী, যারা দুনিয়ার লোভী। ইমাম সাহেব হুজুর বললেন এই 10 জনের যে কোনো একজনকে তুমি খানা খাওয়াই দিলে তোমার মান্যত আদায় হয়ে যাবে। ওই ব্যক্তি তালাশ করিয়ে দেখে সুদখোর তার বাড়ির কাছে আছে, ওই সুদখোরের এক বেলা খানা খাওয়াইয়া দিয়েছে, মান্যত আদায় হয়ে গেছে। জোরে কান নাউজুবিল্লাহ। আরে আরো জোরে কান না নাউজুবিল্লাহ।